বাংলাদেশে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই আলোচনা আমরা এমন 10টা ইংরেজি শব্দ নিয়ে কথা বলবো যা বিসিএস থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক বা সরকারি চাকরির পরীক্ষায় ঘুরে ফিরেই আসে এই 10টা শব্দ ভালোভাবে জানা থাকলে কিন্তু প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যায়। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যারা পরীক্ষায় অন্যদের চেয়ে এগিয়ে থাকে তাদের সাফল্যের পেছনের মূল শক্তিটা ঠিক কি? অনেক কারণ তো আছেই, তবে তার মধ্যে একটা বড় ব্যাপার হল শক্তিশালী শব্দভাণ্ডার। সঠিক শব্দ জানা আর সেটা ঠিক জায়গায় ব্যবহার করতে পারাটা কিন্তু একটা বিশাল পার্থক্য গড়ে দেয়। আমরা আজকে ঠিক এই রকম 10টা শব্দই শিখব। সংখ্যাটা হয়তো খুব বেশি না, কিন্তু এই 10টা শব্দই আপনার জন্য একটা বড় পরিবর্তন আনতে পারে। এগুলো পরীক্ষায় প্রায়ই চোখে পড়ে, আর এদের অর্থ জানা থাকলে অনেক প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক সহজ হয়ে যায়। চলুন তাহলে এই শব্দগুলোকে আমরা এক একটা টুল বা যন্ত্র হিসেবে ভাবি, আর একসাথে মিলে একটা দারুণ কাজের টুলকিট তৈরি করি, একটা একটা করে শব্দ যোগ করে। পরীক্ষার হলে এই টুলকিটটাই কিন্তু হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় হেল্পার। আমাদের টুলকিটের প্রথম ভাগে থাকছে অ্যাকশন বা কাজের প্রভাব বোঝানোর মতো কিছু শব্দ, মানে যে শব্দগুলো দিয়ে কোনো পরিস্থিতি ভালো হচ্ছে, খারাপ হচ্ছে বা হয়তো থেমে যাচ্ছে, এই পরিবর্তনগুলো বর্ণনা করা যায়। আমাদের প্রথম শব্দটা হলো অ্যালিভিয়েট। এর সহজ মানে হল কোনো খারাপ কিছুর কষ্ট বা তীব্রতা কমিয়ে আনা। যেমন ধরুন, সরকার দারিদ্র্য কমানোর জন্য পদক্ষেপ নেয়, সেটাকে আমরা বলতে পারি স্টেপস টু অ্যালিভিয়েট পভার্টি। কিংবা ব্যথা কমানোর জন্য ওষুধ খেলে বলা যায় দ্য মেডিসিন হেল্পড অ্যালিভিয়েট দ্য পেইন। এরপরের শব্দটা হলো ডিটোরিয়েট। এটা কিন্তু অ্যালিভিয়েটের ঠিক উল্টো। এর মানে হলো কোনো কিছুর অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়ে যাওয়া। যেমন ঠিকমতো যত্ন না নেওয়ায় পুরনো দালানটার অবস্থা আরও খারাপ হয়ে গেল। ইংরেজিতে বললে দ্য বিল্ডিংস কন্ডিশন বিগ্যান টু ডিটোরিয়েট। তাহলে দেখুন ব্যাপারটা কি দাঁড়ালো। অ্যালিভিয়েট মানে হল একটা খারাপ পরিস্থিতিকে একটু ভালো করা, কষ্টটা কমানো। আর ডিটিরিওরেট মানে হল খারাপ অবস্থাটা আরও খারাপের দিকে যাওয়া। একটা হলো উপশম, আরেকটা অবনতি। এই পার্থক্যটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। এই ভাগের শেষ শব্দটা হলো ইনহিবিট। এর মানে হলো কোনো কিছুকে আটকে দেওয়া বা বাধা দেওয়া। যেমন ধরুন, ভয় আমাদের অনেক সময় এগিয়ে যেতে বাধা দেয়, তাই না? এটাকে আমরা বলতে পারি ফিয়ার ক্যান ইনহিবিট আওয়ার প্রগ্রেস, মানে কোনো কাজ বা প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়। চলুন এবার আমাদের টুলকিটের দ্বিতীয় অংশে যাই। এখানে আমরা শিখব মূল্যায়ন বা বিচার বিশ্লেষণ করার জন্য জরুরি কিছু শব্দ। কোনো কিছুর মান, সম্ভাবনা বা বিশ্বাসযোগ্যতা যাচাই করার জন্য এই শব্দগুলো দারুণ কাজের। এই ভাগের প্রথম শব্দ স্ক্রুটিনাইজ। এর মানে হল কোনো কিছুকে খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা বা পরীক্ষা করা। যেমন একজন গোয়েন্দা যেভাবে কোনো প্রমাণকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন, সেটাকেই বলে টু স্ক্রুটিনাইজ দি এভিডেন্স। এর পরের শব্দটা হলো প্লাউজিবল। যখন কোনো কথা, ব্যাখ্যা বা গল্প শুনে মনে হয় যে হ্যাঁ, এটা তো হতেই পারে, মানে বিশ্বাসযোগ্য মনে হয়, তখন সেটাকে প্লাউজিবল বলা হয়। ধরুন, কেউ অফিসে দেরিতে আসার একটা কারণ দেখালো, যেটা শুনে মনে হলো যে কারণটা সত্যি হতে পারে, তখন আমরা বলবো হিজ এক্সপ্লেনেশন ওয়াজ প্লাউজিবল। আমাদের পরের শব্দ ফিজিবল। এর মানে হল এমন কিছু যা করা সম্ভব বা বাস্তবে রূপ দেওয়া যায়। একটা পরিকল্পনা তখনই ফিজিবল হয় যখন সেটাকে সত্যি সত্যি কাজে পরিণত করা সম্ভব। যেমন মাত্র একদিনে একটা বিশাল প্রজেক্ট শেষ করা তো সম্ভব না, তাই আমরা বলবো দ্য প্ল্যান ইজ নট ফিজিবল। এখন এই দুটো শব্দের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা একটু বুঝে নেওয়া যাক। প্লজিবল মানে হলো যা শুনতে বিশ্বাসযোগ্য, আর ফিজিবল মানে হলো যা করা সম্ভব। ধরুন, একটা পরিকল্পনা শুনতে খুব ভালো লাগতে পারে, অর্থাৎ প্লজিবল হতে পারে, কিন্তু সেটা বাস্তবায়ন করার মতো টাকা বা সময় হয়তো নেই, তার মানে পরিকল্পনাটা ফিজিবল নয়। এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার শেষ ভাগে। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে মানুষ বা কোনো কিছুর চরিত্র, বৈশিষ্ট্য বা গুণাবলী বর্ণনা করা যায়। আমাদের প্রথম শব্দ এমিনেন্ট। এর মানে হলো কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে যিনি খুব বিখ্যাত এবং সম্মানিত। যেমন আমরা বলি একজন এমিনেন্ট সায়েন্টিস্ট বা এমিনেন্ট রাইটার, মানে তিনি তার কাজের জন্য সবার কাছে পরিচিত এবং শ্রদ্ধার পাত্র। পরের শব্দটি হল প্রলিফিক। এর মানে হল যিনি খুব বেশি পরিমাণে কিছু সৃষ্টি বা উৎপাদন করেন। যেমন একজন লেখক যিনি জীবনে অনেক বই লিখেছেন, তাকে আমরা এ প্রলিফিক রাইটার বলতে পারি। বা একজন শিল্পী যিনি অসংখ্য ছবি এঁকেছেন, তিনিও প্রলিফিক। এরপর আসছে রেজিলিয়েন্ট। এর মানে হল কঠিন পরিস্থিতি বা বিপদ থেকে দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। যে ব্যক্তি, সমাজ বা বস্তু সহজে ভেঙে পড়ে না, তাকে রেজিলিয়েন্ট বলা হয়।
যেমন অনেক বিপর্যয়ের পরেও যে জাতি আবার মাথা তুলে দাঁড়ায় তাদের রেজিলিয়েন্ট নেশন বলা যায়। আর এই ভাগের শেষ শব্দটি হল কনকোর। এটা আসলে এগ্রি বা একমত হওয়ার একটা একটু ফর্মাল বা আনুষ্ঠানিক শব্দ। যখন আপনি কারো মতামতের সাথে পুরোপুরি একমত পোষণ করেন তখন বলতে পারেন আই কনকোর উইথ ইয়োর ওপিনিয়ন। দারুণ! আমরা 10টা খুব গুরুত্বপূর্ণ শব্দ শিখে ফেললাম, আর এর মাধ্যমেই আমাদের শব্দভাণ্ডারের টুলকিটটা এখন একদম সম্পূর্ণ আর ব্যবহারের জন্য তৈরি। চলুন সবকটা শব্দ একবার চট করে দেখে নিই। অ্যালিভিয়েট, ডিটেরিওরেট, ইনহিবিট, স্ক্রুটিনাইজ, প্লজিবল, ফিজিবল, এমিনেন্ট, প্রলিফিক, রেজিলিয়েন্ট এবং কানকার। এই 10টা শব্দই কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য এক একটা শক্তিশালী অস্ত্র। এখন প্রশ্ন হল, এই শব্দগুলো মনে থাকবে কিভাবে? একটা খুব সহজ কৌশল কাজে লাগাতে পারেন। প্রথমত, প্রতিটি শব্দের অর্থ আরেকবার ভালো করে পড়ুন। দ্বিতীয়ত, শব্দটি কোন পরিস্থিতিতে ব্যবহার হয় তার একটা ছবি মনে মনে ভাবুন। আর সবশেষে নিজের মতো করে একটা বাক্য তৈরি করে শব্দটি ব্যবহার করার চেষ্টা করুন। এই অভ্যাসটা খুব কাজে দেবে। তাহলে আর দেরি কেন? আজই শুরু করে দিন। এই 10টা শব্দের মধ্যে কোনটা দিয়ে প্রথম বাক্য তৈরি করতে চান? চর্চা শুরু করুন আর দেখুন আপনার ইংরেজি জ্ঞান আর আত্মবিশ্বাস দুটোই কিভাবে বেড়ে যায়। সবার প্রস্তুতির জন্য অনেক অনেক শুভকামনা।